আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সৈয়দ রিয়াজুর রহমান। আমি সহকারী অধ্যাপক হিসেবে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে কর্মরত আছি। মানুষ প্রতিটি জীবনই বাঁচতে চায়, কে না এই দুনিয়ায় বাঁচতে চায়। বাঁচার জন্য কত না আকুতি মিনতি থাকে, কিন্তু কিছু কিছু মানুষ আছে নিজের জীবন নিজেই বিসর্জন দিয়ে থাকে এবং এক করুণ পরিণতিতে নিজেকে নিমজ্জিত করে থাকে। তো আজকে আমরা কথা বলবো আত্মহত্যা নিয়ে। দেখা যায় যে বাংলাদেশে দুর্ঘটনা এবং হত্যাকাণ্ড জনিত কারণ ছাড়া 14 এবং 25 বছর বয়সের মধ্যে প্রধান কারণ হলো আত্মহত্যা। এবং দেখা যায় যে যে কটি আত্মহত্যা সংঘটিত হয় তার ম্যাক্সিমামই দেখা যায় কিশোর কিশোরী। তো এই আত্মহত্যার কারণগুলো অনেক জটিল, কিন্তু এটা সমাধানযোগ্য। পৃথিবীতে একটি মৃত্যু আছে যে মৃত্যুটাকে আপনি করতে পারবেন বা মৃত্যু থেকে নিজেকে বিরত রাখতে পারবেন। একটি গবেষণায় দেখা গিয়েছে যে মানুষের বিষণ্ণতা, মানুষের সিজোফ্রেনিয়া, মাদকাসক্ত ব্যক্তিত্বের সমস্যার জন্য আত্মহত্যা করে থাকেন। আমাদের দেশের প্রেক্ষাপটে এবং বিশ্বের প্রেক্ষাপটে দেখা যায় যে টোটাল 7,20,000 মানুষ প্রতি বছর আত্মহত্যা করে থাকে এবং প্রতি 40 সেকেন্ডে একজন মানুষ আত্মহত্যা করে থাকে। আমাদের দেশে বছরে গড়ে 13,000 মানুষ আত্মহত্যা পথ বেছে নেন এবং প্রতিদিন গড়ে 35 জন এই ভয়ানক সিদ্ধান্ত নিজেকে পরিণত করে আত্মহত্যা পথ বেছে নিয়ে থাকেন। এবং গত বছর দেখা গিয়েছে যে 513 জন শিক্ষার্থী আমাদের দেশে আত্মহত্যা করেছেন। বহির্বিশ্বে দেখা যায় যে 40 থেকে 50 বছর মানুষের বেশি আত্মহত্যা করে থাকেন, কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে তরুণদের চেয়ে তরুণের বেশি আত্মহত্যা করে থাকেন। বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে আত্মহত্যার কারণগুলি কি কি আসুন জেনে নেওয়া যাক। দেখা যায় পারিবারিক ও দাম্পত্য কলহ এবং উত্ত্যক্তকরণ, পারিবারিক সহিংসতা, বেকারত্ব, দারিদ্রতা, পরীক্ষায় ব্যর্থতা, প্রেমে ব্যর্থতা উল্লেখযোগ্য। এবং সবচেয়ে বড় ভয়ানক জিনিস হলো যে আত্মহত্যা করার যে উপকরণগুলি সেগুলি সহজলভ্যত আত্মহত্যা করার একটা বড় কারণ। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে সংবাদ মাধ্যম যেগুলি অপপ্রচার বা অদায়িত্বশীল কিছু সংবাদ মাধ্যম যেগুলি আত্মহত্যা নিয়ে প্রচার করে থাকে, যেগুলো অনেক সময় মানুষকে উদ্বুদ্ধ করে থাকে। তো সারা বিশ্বে দেখা যায় যে পুরুষদের ক্ষেত্রে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি, কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে জিনিসটা ভিন্ন, যেখানে আমাদের দেশে তরুণীরা বেশি আত্মহত্যা করে থাকেন। এবং কিছু কিছু প্রফেশন আছে যেগুলিতে আত্মহত্যা প্ররোচনা সবচেয়ে বেশি হয়ে থাকে, যেমন চিকিৎসক, এর মধ্যে আছে অ্যানেস্থেসিওলজি, যারা ভেটেরিনারি ডাক্তার, ফার্মার এবং যারা কীটনাশক নিয়ে ফার্মাসিস্ট কাজ করেন, তাদের ভিতরে আত্মহত্যা প্রবণতা সবচেয়ে বেশি দেখা দিয়ে থাকে। আত্মহত্যা আসলে কি ধরনের বা কয় প্রকার হয়ে থাকে? আত্মহত্যা সাধারণত 2 প্রকার হয়ে থাকে। একটি বলা হয় ডিসিসিভ, একটি হলো কম্পালসিভ। ডিসিসিভ আত্মহত্যার ধরনটা একটু অন্যরকম। তারা দেখা যায় যে আগে থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে থাকে, তারা আত্মহত্যা বিষয়ে আয়োজন করে থাকে, অনেক সময় অনেকের সাথে খোলামেলা আলোচনাও করে। কিন্তু যারা কম্পালসিভ ভাবে আত্মহত্যা করে থাকে তারা দেখা যায় জীবনের প্রতি হুট করে একটা ডিসিশন নিয়ে পড়ে, হঠাৎ করে কোনো বিষ খেয়ে ফেললো বা কোনো কিছু ট্রেনের বা কোনো যানবাহনের সাথে ঝাঁপ দিয়ে ফেললো, সেটা হলো কম্পালসিভ আত্মহত্যা। তো ডিসিসিভ আত্মহত্যা যেগুলি করা হয় সেগুলি কিছু লক্ষণগুলির ভিতরে দেখা যায় সে একা একা থাকতে পছন্দ করে, সে সোশ্যাল মিডিয়ায় আত্মহত্যা জনিত কোনো কিছু লেখা বা পোস্ট করে থাকে এবং মন খারাপ বা বিষণ্ণতা বা আত্মহত্যা নিয়ে গান শুনতে বা গান শোনাতে পছন্দ করে থাকে, একা একা থাকে, রাত্র জেগে থাকে এবং অনেক সময় নিজেকে আঘাত করার প্রবণতা থাকে। সে অনেক সময় ঘুমের ওষুধ খেয়ে থাকে, সামাজিক যোগাযোগ বন্ধ করে দেয়, পড়ালেখা থেকে সবকিছু থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে। এবং এই উপসর্গগুলি আসলে তাকে যে আত্মহত্যার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যায় সেটা অনেকটা লক্ষণীয়। তো আসলে আত্মহত্যা প্রতিরোধে কি করণীয়? আত্মহত্যা প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে এবং ছোটবেলা থেকেই একটি শিশুকে বা কিশোরকে যখন বড় হতে থাকবে তাকে শুধু সাফল্যের দিকেই মনোনিবেশ করা যাবে না, তাকে ব্যর্থতাও মেনে নেওয়া শিখাতে হবে। সে যদি ব্যর্থ হতে শেখে বা ব্যর্থ হতে জানে এবং পরে আবার আগের অবস্থায় কাম ব্যাক করতে পারে, তখন দেখবে তার আত্মহত্যার চিন্তা গুলি আসবে না। তো শুধু আত্মহত্যা এগুলো হলো পারিবারিক ভাবে আত্মহত্যা প্রতিরোধ। এগুলি আমরা আত্মহত্যা করার যে উপকরণগুলি, যেমন বিভিন্ন কীটনাশক, ঘুমের ওষুধ, এগুলি কোনো প্রেসক্রিপশন ছাড়া সেল করা বা বিক্রি করা নিষিদ্ধ করতে হবে। অনেকে অনেক সময় প্রেসক্রিপশন ঘুমের ওষুধ কিনে থাকে, যেটা আসলে খুবই খারাপ এবং দণ্ডনীয় অপরাধ। এবং যারা প্রচার মাধ্যম আছে তাদের দায়িত্বশীল হতে হবে। সংবাদ প্রচার করার ক্ষেত্রে আত্মহত্যা নিয়ে এমন কিছু প্রচার করা যাবে না যাকে সেটা আত্মহত্যা করতে আরো উদ্বুদ্ধ করে। এবং সবচেয়ে বড় কথা হলো সামাজিক যোগাযোগ, পারিবারিক যোগাযোগ এগুলি দৃঢ় করতে হবে এবং বাড়াতে হবে। যে শিশুটি বা কিশোরটি আত্মহত্যার প্রবণতা দেখা যাচ্ছে তাকে মন খুলে কথা বলার অগ্রাধিকার দিতে হবে, তার কথা শুনতে হবে। এবং যদি ডিপ্রেশন, সিজোফ্রেনিয়া
মাদকাসক্ত, ব্যক্তিত্ব বা আবেগের কোনো সমস্যা থেকে থাকে, তাহলে অবশ্যই তাকে মানসিক রোগ বিশেষজ্ঞ দেখাতে হবে। এগুলি যদি আমরা মেনে চলতে পারি তাহলে দেখা যায় আত্মহত্যা প্রতিরোধ আসলেই সম্ভব। এবং আত্মহত্যা যারা ঝুঁকিতে থাকে বা যারা এই ধরনের অবস্থার মধ্যে দিয়ে থাকছে, তাদের সাহায্য সহযোগিতা অবশ্যই প্রয়োজনীয়, সেটা পারিবারিক হোক, রাষ্ট্রীয়ভাবে হোক, সরকারিভাবে হোক। তো আসুন আমরা আত্মহত্যাকে না বলি, আত্মহত্যা প্রতিরোধ করি এবং মানসিকভাবে সুস্থ থাকি। ধন্যবাদ।